এবং এই কম্বাইন্ড ডিগ্রির আওতায় যে ভাইয়েরা পরীক্ষা দিয়েছিলেন তারা একজনও বিসিএসে টিকেন নাই। আমাদের যে বিএসসি ভেট সায়েন্সের এইচ ডিগ্রি এটার এখনও যথাযথভাবে প্রতিষ্ঠা করা হয়নি এবং কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা এখনও নেয়নি। আপনারা সবাই জানেন এবং দেখেছেন যে গত 2 দিন ধরে আমাদের চলমান আন্দোলন চলতেছে। এই আন্দোলনের কারণটা হচ্ছে যে আমাদের 47 সে বিসিএসকে পরীক্ষা হয়েছিল। বিসিএসে আমাদের 18 জন বড় ভাইভাতে চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হয়, কিন্তু আনফর্চুনেটলি তারা সবাই বাদ চলে যায়। এটার কয়েকটা মেন কারণ আছে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে আমরা বিএসসি ভেট সায়েন্স অ্যান্ড এইচ ডিগ্রি অন্তর্ভুক্ত, যেটা কম্বাইন্ড ডিগ্রি বলে সারা বাংলাদেশে পরিচিত। এবং এই কম্বাইন্ড ডিগ্রির আওতায় যে ভাইয়েরা পরীক্ষা দিয়েছিলেন তারা একজনও বিসিএসে টিকেন নাই। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে আমাদের প্রিলিতে 847 নামে একটি কোড দেওয়া হয়েছিল, পরবর্তীতে এই কোডটা কোনো কারণে 50তম বিসিএস থেকে এগুলো উঠিয়ে দেওয়া হয়েছে। তো এর পরিপ্রেক্ষিতে আমাদের 4টি দাবি উল্লেখ করা হয়েছে। 1 নম্বর দাবি হচ্ছে যে আমাদের যেহেতু বিএসসি ভেট সায়েন্স অ্যান্ড এইচ ডিগ্রিতে কোনো স্বতন্ত্র কোড নাই, রিটেন কোড, তো আমরা চাচ্ছি এই রিটেন কোডটা দাবির জন্য। এবং 2 নম্বর দাবি হচ্ছে যে আমাদের যে 18 জন ভাই বিসিএস থেকে বাদ চলে গিয়েছে তারা কী কারণে বাদ গেছে এটার পুনরীক্ষণ। এবং 3 নম্বর হচ্ছে যে আপনারা সবাই জানেন যে মেডিকেল শিক্ষার্থীদের জন্য বর্তমানে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে 9ম গ্রেডের যে বেতন স্কেল এটা ঘোষণা করা হয়েছে, কিন্তু আমরা যেহেতু ডিভিএম ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন এবং আপনার কম্বাইন্ড ডিগ্রি পড়ি, তারাও কিন্তু এর আওতাভুক্ত। সুতরাং আমরাও এটা দাবির মধ্যে রেখেছি এবং টিএডি এর বিষয় যেটা এটাও আমাদের এই দাবির মধ্যে আছে। তো আমাদের প্রশাসন আশ্বাস তো করতেছে বারবার যে এই সব দাবিগুলো মেনে নেওয়া হবে, বারবার আমাদের সাথে বৈঠক করতেছে, কিন্তু আমরা এই বৈঠক এবং আশ্বাসে আর ফিরে যেতে চাই না। যে আমরা একটা দৃশ্যমান ফলাফল পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। দীর্ঘ 15 বছর যাবৎ আমাদের এই এসবিএম ফ্যাকাল্টি প্রতিষ্ঠিত, কিন্তু আমাদের যে মূল সমস্যাটা আমরা লক্ষ্য করতে পারছি, 15 বছর ধরে আমাদের যে এসবিএম ফ্যাকাল্টি, আমাদের যে বিএসসি ভেট সায়েন্সের এইচ ডিগ্রি এটার এখনও যথাযথভাবে প্রতিষ্ঠা করা হয়নি এবং কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা এখনও নেয়নি, যার ফলস্বরূপ সম্প্রতি 47 বিসিএসে আমাদের 18 জন ভাই যারা বিসিএসে ভাই বা দিছে, কিন্তু তাদের টেকনিক্যাল ইররের কারণে রেজাল্ট আসেনি। এটা আমাদের প্রথম দাবি, আমরা চাই কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে। এবং আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের 47 বিসিএসে আমাদের এসবিএমের যে স্বতন্ত্র কোড ছিল ওটা কেন আমাদের 50তম বিসিএসে সেটা আবার থাকলো না, অর্থাৎ আমরা আমাদের কোডটা যাতে পুনরায় অন্তর্ভুক্ত করা হয় এবং কেন এটা বাতিল করা হয়েছিল এই বিষয়ে আমরা যৌক্তিক সমাধান আশা করতেছি। এবং তৃতীয়ত বিষয়টা হচ্ছে আমাদের বিএলআরআই সহ বিভিসি, বিভিএ, পিএসসি, আমাদের লাইভ স্টকের যতগুলো সেকশন আছে সব জায়গায় কেন 15 বছর পরেও আমাদের বিএসসি ভেট সায়েন্স অ্যান্ড এইচ ডিগ্রিটা কেন এখন আমাদের গ্রহণযোগ্যতাটা পায়নি, এই বিষয়ে আসলে আমাদের কর্তৃপক্ষ কতটা দায়িত্বশীল সেটা আমরা এখন দেখতে চাই আমাদের এই অবস্থার পরিসরে। এবং এছাড়াও আমাদের রয়েছে আমাদের যে ইন্টার্নশিপ বিষয়টা রয়েছে, ইন্টার্নশিপে অন্যান্য আমরা দেখতে পেরেছি যে ইন্টার্নশিপ যেখানে আছে আমাদের এখন টিএ, ডিএ এবং অন্যান্য অ্যালটমেন্টগুলো আমরা যথাযথ পাচ্ছি না। তো এখন প্রশাসনের কাছে, কর্তৃপক্ষের কাছে আমাদের এসবিএম বিএসসি অ্যান্ড ভেট সায়েন্স এইচ ডিগ্রির পক্ষ থেকে আমরা সবাই জানিয়ে দিতে চাই যে আমাদের আন্দোলন যতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ না আমরা কোনো যৌক্তিক, লিখিত এবং কার্যকরী কোনো পদক্ষেপ না দেখতে পাবো, ততক্ষণ আমাদের আন্দোলন চলতে থাকবে এবং আশা করি আমাদের সাথে আমাদের কর্তৃপক্ষ আমার সাথে অবস্থান করবে।